আমি জানি না পৃথিবী কেন আমার নাম গোয়েন রেখেছে। গোয়েন মানে কি অনাথ, যার কেউ হয় না, সে একাই বৃষ্টিতে ভেজে, সবাই তাকে অপমানিত করে। আমার জীবনটাও এরকম, কিন্তু আমার স্বপ্ন অ্যাক্ট্রেস হওয়া, সেটা আমি হয়েই ছাড়ব। এবং আমাকে যে পালন করেছে আমার ম্যাম, তার অন্তত একটা উজ্জ্বল করে। আমি গরিব, অনাথ, কিন্তু আমি মানুষ। আমি সবার মতো, আমি পারব। গোয়েন, তুমি স্কুলে যাবে না? ড্রেস পরোনি এখনো? না, আমি যাব না। আমি যেতে চাইছিও না। আমি স্কুলে গেলে সবাই আমায় অপমানিত করে। আমার কোনো বন্ধু না সেখানে, সবাই আমায় গরিব বলে ছোট করে। আমি কি করব? আমার জন্য স্কুল যেতে ভালো লাগে। আর ওরা আমাকে অ্যাক্ট্রেস নিয়ে কেমন করে যে আমি কখনই হতে পারি। কিন্তু আমি ওদেরকে ঠিক একদিন দেখিয়ে দেবো আমিও অ্যাক্ট্রেস হতে পারবো, তাই না ম্যাম? ঠিক আছে, তুমি আজকে যেতে চাইছো না যখন, আমি তোমায় জোর করবো না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যে সততা এবং চেষ্টাই হলো সব। তুমি সব পারো, শুধু তুমি নয়, একটা মানুষ সব পারে। যে চেষ্টা করলে সে সবই পারে। লোকের কথায় গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। জানেন ম্যাম, আপনার কথায় আমি সবসময় ইন্সপায়ার হই। এখন আমি ইন্সপায়ার হয়ে গেছি। আমি স্কুলে যাব এবং চেষ্টা চালিয়ে যাব। আমি জানি আপনি সবসময় আমার পাশে থাকবেন। হ্যালো গোয়েন। ও সরি, গরিব গোয়েন। জানো তো, তুমি কখনোই আমাকে টুকরে ফার্স্ট হতে পারবে না, কারণ ফার্স্ট হবে স্মাইলি। আমার কোনো ইচ্ছা নাই, জানিস তো, তোর মতো অসৎ পথ দিয়ে চলে ফার্স্ট হবার। আমি নিজের সততা দিয়ে পরীক্ষা দিই এবং ক্লাসে সেকেন্ড হয়, এটাই আমার পক্ষে যথেষ্ট। গরিব ভিখিরি, সে আবার আমাকে সততা শেখাচ্ছে। তুই সততার কি জানিস? তোর তো নিজেরই কেউ নাই, লোকের ঘরে পড়ে থাকিস, আমার বকছিস। আমাকে সততা শেখাচ্ছে। আমি গরিব, এতে আমার দোষ কি? তোরা কেন আমাকে এরম বাজে কথা বলিস? আমি তো তোদের মতনই একজন মানুষ। হাই, দ্য গোয়েন এসেছে, একটা মজা দেখায় না? অল দ্য বেস্ট। দেখ না আমাদের জামাগুলো কত সুন্দর। হ্যাঁ, আমরা কি গোয়ানের মতো গরিব নাকি যে একটা জামা পরেই ঘুরবো? যাকগে, বাদ দে, আমাদের অনেক কাজ আছে, বল। হ্যাঁ, চাচা। আমি তোমাদেরকে কথা শোনাতে চাই, শুধু একটা কথাই বলবো, তোমরা আমার সাথে এরকম ব্যবহার করো না। আমি তো তোমাদের বন্ধু, বলেছি আমি গরিব জানি, কিন্তু আমি একজন মানুষ। আমার
কোয়েন, আমি জানি তোমার মন খারাপ, কিন্তু ভেবো না, লোকের কথায় কান দিও না। তুমি কেমন সেটা তুমি জানো, এবং চেষ্টা চালিয়ে যাও। কালকে তোমার ফাইনাল রেজাল্টের পালা। চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। তোমার মধ্যে সেই চেষ্টাটা আছে। ওকে ম্যাম, আমি কালকের প্রস্তুতি নিচ্ছি। আমি জানি না কালকে আমার দিনটা কেমন যাবে, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। থ্যাংক ইউ ম্যাম, আমার পাশে থাকার জন্য। ওই দেখ, কে এসেছে। গোয়ানের আমি। কি হলো, তোমরা দুজন আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লে? সরো, আমাকে যেতে হবে অ্যাক্ট্রেসের পারফরমেন্সের জন্য। ওতে তো আমরাও নাম লিখিয়েছি। আর তোমার মতো ভিখিরিকে অ্যাক্ট্রেস বানাবে? কার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ। আর তোমার সাহস কি করে হলো আমাদেরকে সরার কথা তুমি বলছো? অনাথ ভিখিরি কোথাকার। দেখো, তুমি এরম করে আমাকে বলো না। চলো লিসি, এখান থেকে আমরা যাই। এই ভিখিরিটার সঙ্গে কথা বলে আমরা কি করবো? ভিখিরি আবার অ্যাক্ট্রেস হবে? ওহো, আপনি চলে এসেছেন মিস্টার জংসক। আসুন আসুন, বসুন। হ্যাঁ, আমি তো আপনার জন্যই এলাম। আপনি যে অ্যাক্ট্রেসটির কথা বলেছেন, সে কই? সরি, মাফ করবেন, আজকে হয়তো একটু আসতে লেট হয়েছে। আপনি বসুন না, বসুন। ও নো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মিস্টার জংসক, ও এলে আপনি তোকে দেখে নেবেন এবং প্লিজ তোকে সিলেক্ট করে নেবে। ও অনাথ, আমি ছাড়া ওনার কেউ নয়, প্লিজ। আচ্ছা, আমি এখন আসছি। হ্যালো স্যার। ও, তার মানে তুমি হচ্ছে গোয়ান। ও আমি তোমার অ্যাক্টিং দেখেছি এবং তোমার অ্যাক্টিংয়েতে আমি মুগ্ধ হই। তুমি বাইরেতেও যতটা সুন্দর, ততটাই তোমার ভেতরটাও সুন্দর। আমি অবশ্যই তোমাকে সিলেক্ট করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কাল থেকে প্র্যাকটিসে চলে আসবে, দেরি করবে না। হ্যাঁ, আমি হচ্ছে স্যার গোয়ান। আমি ম্যামকে বলে আপনার কাছে অ্যাক্ট্রেস হতে চাই। দয়া করে আমার মতো এই অনাথ গরিব মেয়েটিকে অ্যাক্ট্রেস বানিয়ে নিন। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব। বাহ, কি সুন্দর, দারুণ হচ্ছে গোয়ান। তুমি এভাবেই যদি করো, তাহলে তুমি অ্যাক্ট্রেস নয়, সুপারস্টার হয়ে যাবে। আমার কোম্পানিতে তোমাকে অনেক অনেক অভিনন্দন আসার জন্য এবং আমার জীবনীতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি আপনার জীবনে কি করে, এটা বুঝতে পারলাম না। কিছু কথা বুঝে নিতে হয়, ওটা মুখে বলা যায় না। আসলে আসলে আমি তোমাকে পছন্দ করি। আই লাইক ইউ গ্ল্যান, আই লাইক ইউ। তুমি কি আমার পছন্দ করো? আসলে আমি আপনাকে পছন্দ করি। আপনি সবাইকে বাদ দিয়ে আমাকে আমার
মধ্যে একটা গরিবকে এত বড় অ্যাক্ট্রেস করে তুলেছে। আপনার মতো এত বড় মন দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনাকে প্রথম দেখাতে আমি আপনাকে পছন্দ করি, কিন্তু ঠিক আপনার মতো আমিও আপনাকে বলতে পারি, ইয়েস, আই লাইক ইউ টু। ধন্যবাদ আমাকে বেছে নেওয়ার জন্য। খালি চলো সবাইকে বলে দিই আমরা দুজন দুজনকে পছন্দ করি। না, আজ না, কাল। ওই দেখো আমার মা বাবা চলে এসেছে। ওয়াও, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। ইউর মাই কুইন, রাইট? তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে, রাইট মেকি? দেখো জংশন, তোমাকে আজ আমি একটা কথা বলি, ওকে কোনোদিনও হার্ট করো না। ও মন থেকে খুবই ভালো, ও অনাথ, ও আমার কাছে মানুষ হয়েছে, ওর নিজের বলতে কেউ না। ওকে আগলে রেখো, ঠিক আছে? আমি নিশ্চিন্তে থাকো, আমি ওকে আমার প্রাণপণ দিয়ে হলেও রক্ষা করব। এখান থেকে মানুষ একটা শিক্ষা পায় যে যে যতই গরিব হোক না কেন, তার সততা এবং তার চেষ্টা তাকে ঠিক অনুন্নত জায়গায় পৌঁছে দেয়। দেখো আমাদের ছেলেটা এতদিনে একটা সঠিক মেয়ে খুঁজে পেল তার জীবন সঙ্গিনী হিসাবে। সে খুশি আছে, এতে আমরাও খুশি। আমি খুশি হয়েছি, এতদিনে ও অন্তত একটা সঠিক সিদ্ধান্ত নিল। এতে ওরও ভালো, আমাদেরও ভালো, আমরাও একটা সুখী বউ পাবো যে আমাদের সবসময় আগলে রাখবে। এতে সবারই ভালো। তো বন্ধুরা, তোমরা সবসময় একটা কথা মাথায় রাখবে যে সততা আর চেষ্টাই হলো সফলতার মূল। তুমি যদি সততার সঙ্গে চেষ্টা করো তাহলে এমন কেউ নয় সে তোমাকে হারাতে পারবে। ধন্যবাদ।